আজকে রেসিপি ক্রিস্পি চিলি বেবিকর্ন। তো দেখুন, প্রথমেই আমরা বেবিকর্নগুলো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে লবণ আর জলের সাহায্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখার পরে এই কর্নগুলো এরকমভাবে তেরচা তেরচা করে কেটে নিতে হবে, ছোট ছোট করে। তো দেখুন, এইরকমভাবে কেটে নিতে হবে জিনিসটা। তো কেটে নেওয়ার পরে এরপর এর মধ্যে আমরা মিশিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ। এবার এই লবণ আর গোলমরিচটা দেওয়ার পর এখানে আমরা আরও অ্যাড করব 2 থেকে 3 চামচের মতো, 2 থেকে 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার এখানে আমরা অ্যাড করে দিয়েছি। তো এবার এই 3টে উপকরণ দিয়ে একবার খুব ভালো করে এটাকে ড্রাই করে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এরকম শুকনো শুকনো করেই সব কিছু মাখিয়ে নিতে হবে। তো এরকমভাবে একবার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর একটা ডিম আমরা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের গোলাটার হাফটা আমরা এখানে অ্যাড করব। গোটাটা দেওয়া দরকার নেই, হাফটাই যথেষ্ট। এবার ডিমের সাথে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রাখা যে কর্নগুলো, এটা সবকটা কর্ন একবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দেখুন, একটা কড়াইতে আমরা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই যে মেখে রাখা ম্যারিনেট করা যে কর্নটা ছিল, এই কর্নটা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমরা একদম সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আঁচটা একদম লো টু মিডিয়াম ফ্লেম রাখতে হবে। তো দেখুন, এইরকম টাইপের একটা গোল্ডেন ব্রাউন যখনই হয়ে আসবে, একদমই ক্রিস্পি মুচমুচে হয়ে আসবে, তখন এটাকে আমরা তেল ঝেড়ে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। তো সবকটা কর্ন এভাবে সেমভাবে ভেজে নিতে হবে, একদমই গোল্ডেন ব্রাউন ক্রিস্পি করে এগুলো সব কিছু একসাথে ভেজে নিতে হবে। দেখুন, এইরকমভাবে সবকটা ভাজা হবে। তো এরপর আমরা কিছুটা পরিমাণ রসুন আর আদা এরকমভাবে কুচো করে নিয়েছি। এটাকে কুচিয়েও নেওয়া যায় বা মিক্সিতে একটা উইক্স করেও ঘুরিয়ে নেওয়া যায়। তো এরকমভাবে দানা দানাই রাখতে হবে, একদম মিহি করে বেটে ফেলা চলবে না। আর 4টে এখানে শুকনো লঙ্কা, আমরা শুকনো লঙ্কাটা বীজ ফেলে এটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি 10 মিনিট ধরে। এবার এই শুকনো লঙ্কাটা, সেদ্ধ করা শুকনো লঙ্কাটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে খুব মিহি একটা পেস্ট আমরা তৈরি করে নেব। এবার একটা কড়াইতে যে কর্নের তেলটা ছিল, সেই তেলটা 2 চামচ দিয়ে তার মধ্যে এই আদা রসুনের যে কুচো করাটা ছিল সেটা আমরা দিয়ে দেব। সেটা দিয়ে একবার খুব ভালো করে নেড়েচেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর যে লঙ্কা বাটাটা ছিল সেটাও এর মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। দেখুন, দিয়ে সব কিছু নেড়েচেড়ে নিয়ে এখানে মিক্সির বাটি ধুয়ে কিছুটা জল অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো সমস্ত কিছু আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একটা পেঁয়াজ, আমরা এখানে বড় সাইজের পেঁয়াজ, সেটাকে ডাইস করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমরা এখানে অ্যাড করব। এবার পেঁয়াজ দিয়ে মশলার সাথে পেঁয়াজটা একবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে রাখা হয়ে গেলে এরপর একটা ক্যাপসিকাম নিয়ে সেই ক্যাপসিকামটাও আমরা চাইনিজ স্টাইলে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই ক্যাপসিকামটাও এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। ক্যাপসিকামের সাথে পেঁয়াজ আর সব মশলাটা একবার খুব ভালো করে মেখে নিতে হবে, মানে এরকমভাবে সবটা একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটা বড় সাইজের টমেটো, সেই টমেটোটাকেও আমরা সেমভাবে চাইনিজ স্টাইলে কেটে নিয়েছি। এবার টমেটোটাও এখানে আমরা অ্যাড করে দেবো। তো টমেটোটা সবার লাস্টে অ্যাড করতে হবে, নয়তো টমেটোটা একদমই গলে গেলে খেতে এটা ভালো লাগে না। তো সেই জন্য টমেটোটা সবার লাস্টে আমরা অ্যাড করে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়া সস। তো দেখুন, এখানে আমরা 1 চামচের মতো সয়া সস অ্যাড করেছি। এবার সয়া সসটার সাথে আরও একবার সবজিগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে 3 চামচের মতো, বড় চামচের 3 চামচ টমেটো কেচাপ অ্যাড করে নেব। তো টমেটো কেচাপটা অ্যাড করে আরও একবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, সবজির সাথে সমস্ত সসগুলো খুব ভালো করে একবার মিশিয়ে টিশিয়ে নিয়ে এরপর একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটার মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে একটা ঘোলের মতো তৈরি করে নিতে হবে, মানে কর্নফ্লাওয়ারের সাথে জলটা মিশিয়ে। এবার এই কর্নফ্লাওয়ারের যে স্লারিটা, মানে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা আমরা তৈরি করেছি, এই ঘোলটা আমরা এই যে সবজিটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আমরা দিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারের গোলা জলটা দিলে একটা গ্রেভির একটা থিকনেসও আসে আর এটা খেতেও খুব ভালো হয়। তো এটা অবশ্যই দেবেন। এরকমভাবে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে সব কিছু ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো দেখুন, গ্রেভিটা পুরো থিক হয়ে এসছে। তো এরকমই থিকনেসটা আমাদের দরকার। এই পর্যায়ে আমরা অ্যাড করব সামান্য একটু চিনি, মানে মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমরা এখানে 1 চামচের মতোই মিষ্টি অ্যাড করেছি। তো অল্প মিষ্টি তো দিতেই হয়। তো এরকমভাবে মিষ্টিটা দেওয়ার পর আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো গ্রেভিটা এরকম ঠিক হয়ে আসবে। এই অবস্থায় আমরা যে ভেজে রাখা কর্নগুলো ছিল, মানে এই পারফেক্ট কনসিস্টেন্সিটা আসার পরে যে ভেজে রাখা আমাদের কর্নগুলো ছিল, সেই ভেজে রাখা কর্নগুলো আমরা এই গ্রেভিটার মধ্যে অ্যাড করব, মানে ক্রিস্পি কর্নগুলো।
কর্নগুলো দেওয়ার পর একবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন অলমোস্ট রেডি। সানডে ডিনারে এরকম একটা ক্রিসপি চিলি বেবিকর্ন সাথে বেবি নান হলে আর কিছুই লাগে না। খুবই অসাধারণ হয় এটা খেতে। তো অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাদের নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগছে।